আমার নাম মৃগেন কুমার বিশ্বাস। পরবর্তীকালে যদি আপনি জনপ্রতিনিধি হন তাহলে আপনি আপনার গ্রামের জন্য কি করবেন? আমাকে যদি দল জায়গা দেয় বা জনপ্রতিনিধি আমি হই, সর্বপ্রথম আমি করিমপুর মানুষের গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে আনব। কীভাবে? প্রথমত স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থায় নজর দেবো, এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। দ্বিতীয়ত এখানে বিরাট সমস্যা নদী, এই ব্রিটিশ আমলের নদী, এই নদীর কোনো সংস্কার নেই, একেবারেই সংস্কার। তার উপরে রাস্তাঘাট, করিমপুরের যা পরিস্থিতি, মানে রেগুলার রাস্তাঘাটে যে জ্যাম বা অ্যাক্সিডেন্ট লেগে আছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রতিদিনই একটা দুটো অ্যাক্সিডেন্ট ঘটছে বা মারা যাচ্ছে। তো সর্বপ্রথম আমি এই রাস্তার উন্নতিটা আগে করতে হবে বা করব, যদি আমাকে দল দায়িত্ব বা আমি জনপ্রতিনিধি হই। জনগণের কাজ করার জন্য আমার যথেষ্ট ইচ্ছা বা তাগিদ আছে, কিন্তু যদি আমি জনপ্রতিনিধি না হতে পারি সেখানে তো আমার কিছু বলা নেই। আমার অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আছে এই করিমপুর মানুষের জন্য। এই করিমপুর বিধানসভাতে বিজেপির কার্যক্রম তো তেমনভাবে নেই, মানে সংগঠনটা বহুদিন থেকে দুর্বল। এইবার সংগঠন দুর্বল হওয়ার একটাই কারণ, উপর নেতৃত্ব সংগঠনের দিকে জেলা বা রাজ্য স্তরের নেতৃত্ব কেউ কোনো সঠিকভাবে নজর দেয় না। এরা সবসময় কাছের লোক খোঁজে, খাতা কলমে এরা সব সংগঠন মানে ভর্তি করে রেখেছে পদ, কিন্তু কাজের লোক একটা নয়। আর তাছাড়া সিপিএম থেকে কিছু লোক এই বিজেপিতে রাজ্য বা জেলা স্তরে অনেক সিপিএম লোক ঢুকে পড়ে প্রকৃত বিজেপিদের সঙ্গে মতবিরোধ বা কোনো মতের অমিল এইসব হচ্ছে। কারণ সিপিএমকে করিমপুর বিজেপির কোনো মানে কার্যকর্তা বা সাধারণ মানুষ সিপিএমকে একেবারেই দুই চোখে দেখতে পারে না। সুতরাং সিপিএম যেখানে যাচ্ছে বিজেপির হয়ে তাদেরকে সেইভাবেই দেখছে, যার ফলস্বরূপ এখানে সংগঠন একেবারেই দুর্বল। এবং জেলা যদি নজর না দেয় সংগঠন আরও দুর্বল। কিন্তু এই সিটটা খুব সুন্দর, করিমপুর বিধানসভাটা যে কোনো সময় জেতার জায়গায়। এটা গত লোকসভাতে অনেক ভোট মানে মার্জিন কমিয়ে নিয়ে এসেছে তৃণমূল থেকে। আগে ছিল 24,000, এখন বর্তমানে গত লোকসভাতে 12,200 মার্জিন কমিয়ে এনেছে। তার সত্ত্বেও জনগণ দুই হাত তুলে আশীর্বাদ করছে, কিন্তু একমাত্র সংগঠনের জন্য মানে কিছুই করা যাচ্ছে না।